ভিডিওতে শুধুমাত্র এই 2 সেকেন্ডের ভুলের জন্য ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়। এই ভুলটির বিষয়ে আমি ঠকে শিখেছি, আপনি না হয় এই ভিডিওটি দেখেই শিখুন। প্রথমেই বলে রাখি, ইউটিউব তার গাইডলাইন পলিসি পরপর খুবই কঠিন করে ফেলেছে, তাই একটি ভুলের জন্য আপনার চ্যানেলে বড় ক্ষতি হতে পারে। এই ভুলটির সমাধান কি এবং পরবর্তীতে ভিডিও বানাতে হলে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রায় 1 বছর আগে একটি ভিডিও আপলোড করি কাতার মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করবেন এই বিষয়ে, যেখানে আমি কিছু ব্যক্তিগত তথ্য লেখা আছে এমন কিছু ডকুমেন্ট শো করি, যেমন পাসপোর্ট, এনআইডি কার্ড, যা ইউটিউবের পলিসির বাইরে। এই লিস্টে যে সকল বিষয় উল্লেখ আছে, ইউটিউবের পলিসি গাইডলাইন অনুসারে কারো ব্যক্তিগত সংবেদনশীল তথ্য প্রকাশ করা হলে সেটি ইউটিউব ভায়োলেশন হিসেবে গণ্য করা হতে পারে এবং ইউটিউব ওই ভিডিও রিমুভ বা ব্লক করে দিতে পারে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আরো ক্লিয়ার করার জন্য, আপনি যে সকল ডকুমেন্টস ভিডিওতে শো করাতে পারবেন না তার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ব্যক্তিগত ঠিকানা ও ফোন নাম্বার, মেডিকেল রিপোর্ট বা স্বাস্থ্যগত তথ্য। এছাড়াও শিক্ষাগত বা পেশাগত ডকুমেন্টস যেমন মার্কশিট, সার্টিফিকেট, অফিসের গোপনীয়তা কাগজপত্র ইত্যাদি। এখানে কিন্তু শুধুমাত্র নিজের এই সকল ডকুমেন্টসগুলো ভিডিওতে শো করার থেকে বিরত থাকতে বলছে এমনটি না। এখানে আপনি অন্য কারো ডকুমেন্ট শো করালে সে যদি মনে করে তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে, তাহলে প্রাইভেসি কমপ্লেন্ট প্রসেসের মাধ্যমে আপনার ভিডিওতে রিপোর্ট করতে পারবে। এখানে উল্লেখিত সকল তথ্য মাথায় রেখেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর ভিডিওতে কোথাও যদি কোনো ডকুমেন্টস দেখানোর প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো হাইড অথবা ব্লার করে ভিডিওতে ব্যবহার করতে হবে। এত সময় তো আমি ভিডিওতে কোন কোন বিষয়গুলো হাইড করতে হবে সেগুলো সম্পর্কে আইডিয়া দিলাম। এখন আপনি যদি পূর্বে কোনো ভিডিওতে এই সকল ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করে এবং আপলোড করে ফেলেছেন এবং ওই ভিডিওগুলো যদি ইউটিউব থেকে রিমুভ করে দেয়, তাহলে আপনার করণীয় কি? আমার কাছে যখন মেইলটি আসে এবং আমি যখন ভিডিওটি দেখি, তখন ভাবি যে অংশে আমার সমস্যাটি হয়েছে ওই অংশটি যদি আমি এডিটের মাধ্যমে হাইড অথবা ব্লার করে দিই, তাহলে হয়তো প্রবলেমটার সমাধান হতে পারে। যে কারণে আমি ইউটিউব স্টুডিও থেকে ওই ভিডিওটি প্লে করি এবং এডিটর অপশনে যেয়ে দেখি এডিটর অপশনটি হাইড হয়ে আছে, মানে আমি এই ভিডিওটি এখন চাইলেও আর এডিট করতে পারবো না। এই অবস্থাতে ভিডিও এডিটর অপশনটি অন করা যায় কিনা সেটির বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমি ইউটিউবে লাইভ সাপোর্ট যে টিমটি আছে তাদের সাথে কথা বলি। ইউটিউব রিলেটিভ কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য আপনি ইউটিউব টিমের সাথে লাইভে চ্যাট করতে পারবেন। তার জন্য ইউটিউব স্টুডিও থেকে এখানে আসতে হবে। এখানে এসে আপনার সমস্যাটি জানালে সেই বিষয়ে আপনার কিছু তথ্য দিয়ে দিবে। তো আমিও এখানে ভিডিওটি এডিটর অপশনটি অন করার বিষয়ে জানতে চাইলে তারা বলে এটি আর সম্ভব নয় এবং তারা আমাকে আরও বলে থাকে ইউটিউব যদি আমার ভিডিওটি ভুলভাবে রিমুভ করে ফেলে তাহলে আমি সেই বিষয়ে অ্যাকশন নিতে পারবো। আমার কাছে যে মেইলটি এসেছিল সেই মেইলে আমাদের অ্যাকশন নেওয়ার অপশনটি দেওয়া আছে এবং যদি আমাদের নিজের ভুলের জন্য ইউটিউব ভিডিওটি রিমুভ করে ফেলে, তাহলে আমাদের ওই ভিডিওটি যে অংশে সমস্যাটি হয়েছে ওই অংশটি আমাদের ম্যানুয়ালিভাবে এডিট করে সেটি হাইড অথবা বাদ দিয়ে আবার নতুন করে ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করতে হবে। মেইলে আসার পর পর্যালোচনা করে অ্যাকশন নিন এই অপশন আসার পর আমি ভিডিওটি দেখি এবং ভিডিওটি দেখার পর আমার মনে হয়েছে এই ভিডিওতে ইউটিউব ভুলভাবে আমার ভিডিওটি রিমুভ করেছে। কারণ ভিডিওতে যে অংশে সমস্যার কথা উল্লেখ করেছে সেই স্থানে আমি একটি এনআইডি কার্ড দেখিয়েছিলাম যেটি ম্যানুয়ালিভাবে তৈরি করা এবং সেই এনআইডি কার্ডটি ছিল নকল। তাই আমি এটির বিষয়ে অ্যাকশন নেওয়ার জন্য নিজ থেকে টেক অ্যাকশনে চলে আসি। আপিল দ্য ডিসিশন প্রথমটি আমাদের আপিল করতে হবে। দেন এই ভিডিওটি রিভিউতে চলে যায়। ইউটিউব টিম এই ভিডিওটি আবারও যাচাই করে দেখবে এবং ভিডিওটি যদি ভুলভাবে ওরা রিমুভ করে ফেলে তাহলে 72 ঘন্টার ভেতরে আপনার ভিডিওটি আবারও পাবলিশ করে দিবে। কিন্তু আমার সমস্যাটি 1 ঘন্টার মধ্যেই সমাধান হয়ে যায়। আমি যখন এই ভিডিওটি তৈরি করছি তখন আমার অন্য একটি ভিডিওর জন্য আরও একটি মেইল আসে। সেই ভিডিওতেও এই একই রকম সমস্যাই দেখা দেয়, কিন্তু আমার ওই ভিডিওতে আমার নিজের ভুল ছিল, যে কারণে আমি ওই ভিডিওর জন্য আপিল করতে পারি নাই। ভিডিওতে যদি নিজের ভুলের জন্য ভিডিওটি রিমুভ করে দেওয়া হয় তাহলে কখনোই ভুলভাবে আপিল করা ঠিক না, কারণ এতে চ্যানেলে ক্ষতি হতে পারে। ওই ভিডিওটি আমার কাছে ব্যাকআপ হিসেবে রাখা ছিল, যে কারণে যে স্থানে আমাদের সমস্যাটি হয়েছে সেই স্থানে আমি এডিটিং এর মাধ্যমে ব্লার করে সেটি আবার নতুন করে আপলোড করে দিই। ইউটিউব তার অ্যালগোরিদম সবসময় আপনার ভিডিওগুলো স্ক্যান করছে কোথাও আপনি তাদের গাইডলাইন ব্রেক করছেন কিনা। যদি আপনার মনে হয় আপনি এই রুলসটি ব্রেক করেছেন, এমন কোনো ভিডিও আপনি অলরেডি আপলোড করে ফেলেছেন, তাহলে আপনি সেই ভিডিওতে এডিটরের মাধ্যমে আপনি সেই অংশগুলো হাইড করে বা ব্লার করে দিতে পারেন। না হলে পরবর্তীতে আপনার ওই ভিডিওটি রিমুভ করে দিবে। তার জন্য আপনি ইউটিউব স্টুডিও ওপেন করবেন, কন্টেন্ট সেকশনে চলে আসবেন, এখানে যে ভিডিওটিতে আপনি এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটি ওপেন করবেন। তো এখানে আপনি এডিট করার একটি অপশন পাবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে কিছু অপশন দেখতে পাবেন যেগুলোর মাধ্যমে আপনি এই ভিডিওকে এডিটিং করতে পারবেন। প্রথমে আপনি যদি ভিডিও থেকে কোনো অংশ কেটে বাদ দিতে চান তাহলে প্রথমটি ব্যবহার করবেন
এবং ভিডিওর কোনো অংশ যদি ব্লার বা অস্পষ্ট করতে চান সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টি ব্যবহার করবেন। এমনকি আপনি এখানে আপনার অডিও এডিটিং করে নিতে পারবেন। সাধারণত আমরা যে সকল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেভাবে এডিটিং করি এখানেও আপনি ওই সেমভাবে এডিটিং করতে পারবেন। ভিডিও যে স্থানে ব্লার করতে যাচ্ছে সেই স্থানে প্লেহেড যে প্যানেলটি আছে সেটি নিয়ে আসার পর উপর থেকে অস্পষ্ট করুন। এখানে যদি টাচ করি তাহলে আমাদের এখানে একটি ব্লার প্যানেল অ্যাড হয়ে যাবে। এটি আমরা কাস্টমাইজ করে যেখানে ব্লার অ্যাড করতে যাচ্ছি সেখানে সেট করে দিতে পারবো। এই সেম প্রসেসে একাধিক জায়গায় ব্লার করার প্রয়োজন পড়লে প্লাস আইকনে টাচ করে আপনি আরও একটি ব্লারের লেয়ার অ্যাড করে নিতে পারবেন। যদি ব্লার অ্যাড করেন সেক্ষেত্রে কেমন শেপের ব্লার চান সেগুলো সিলেক্ট করতে পারবেন। এমনকি আপনি যদি কোনো স্পেসিফিক অংশকে ট্র্যাকিং করার মাধ্যমে সেই স্পেসিফিক অংশকে ব্লার করতে চান সেটিও করতে পারবেন। আপনি ভিডিওতে যদি ভুল করে থাকেন তাহলে ওই ভিডিওটি ইউটিউব নিজে থেকে রিমুভ করার আগে আপনি সেটি এডিট অপশন থেকে এইভাবে এডিটিং করার মাধ্যমে আপনি ওই ভিডিওর ওই অংশগুলো হাইড বা ব্লার করে নিতে পারেন। ইউটিউবিং করতে হলে অবশ্যই ইউটিউবের গাইডলাইনগুলো আপনাকে মানতেই হবে, যেটির একটি বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি, তাই আপনি এই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন।